7ই অক্টোবর 2024 ভারতের অরুণাচল প্রদেশের চীন সীমান্তে একটি বেলুন 50 ফুট উচ্চতায় উঠতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্সে খবর দেওয়ার সাথে সাথে ইন্ডিয়ান এয়ারফোর্স বেলুনটিকে ধ্বংস করে দেয়। পরে জানা যায় চীন থেকে বসে ভারতের এয়ারফোর্সগুলোর উপরে নজরদারি করছিল ওখানকার একটা সরকারি সংস্থা। তারপর আরেকটু ব্যাকডেটের ইতিহাস ঘাটলে জানা যাবে 1962 সালে ও 1967 সালে নাথুলা সংঘর্ষ ও 2020 গালওয়ান সংঘর্ষ। তারপর আবার অপারেশন সিঁদুরে পাকিস্তানকে মিসাইল ও টেকনোলজি দিয়ে সাহায্য করা। তবে ইতিহাস মনে করিয়ে দিয়েছে ভারত যতবার চীনের দিকে বন্ধুত্বর হাত বাড়িয়েছে ততবার চীন যুদ্ধ অথবা স্পাই বেলুন দিয়ে ভারতের উপরে নজরদারি করেছে। সেই চীনই আবার নতুন করে ভারতকে বন্ধুত্বের বার্তা দিচ্ছে। একটু ইতিহাস মনে করলে দেখা যাবে ভারতের কত জমি দখল করে নিয়েছে চীন 1962 সালের যুদ্ধে। তারপরেও এই চীনকে কি আমরা বন্ধুত্ব হিসেবে বিশ্বাস করতে পারি? তবে এই চীনের হাসির পিছনে কি কোনো রহস্য লুকিয়ে রয়েছে? নরেন্দ্র মোদী কি নেহরুর মতো ভুল করতে চলেছে? চীনের কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পরে ভারতের সাথে আবার যে নতুন করে বন্ধুত্ব শুরু করছে, এটা কি একমাত্র ডোনাল্ড ট্রাম্পের একটা ভুল সিদ্ধান্তের জন্য? ভারতের সাথে আমেরিকার সম্পর্কের 20 বছরের সাজানো গুটি পুরো ভেঙে তছনছ হয়ে গেছে। আশা করি ইউটিউবে ভারত ও চায়নার রিলেশন নিয়ে কোনো ভিডিও আপলোড হয়নি। 15ই জুন 2020 লাদাখ সীমান্তে কিছু ভারতীয় সেনা টহল দিচ্ছিল। হঠাৎ করে দেখতে পায় যে চীনের সেনা ভারতীয় চেকপোস্টে ঢুকে পড়েছে। তারপর ইন্ডিয়ান আর্মি পৌঁছে দেখে কনস্ট্রাকশনের কাজ চলছে। তারপর চীনা আর্মির সাথে ঝড়প চালু হয়, কিন্তু ঝড়পে কোনো বন্দুক ব্যবহার করা হয়নি, ব্যবহার করা ছিল ইট, পাথর ও কাঁটা তারের লাঠি। এই সংঘাতে সেদিন ভারতের প্রায় 20 জন জওয়ান শহীদ হয়েছিল, কিন্তু চীন তার জওয়ানদের কতজন মারা গেছিল সেটা প্রকাশ করেনি। পরে জানা যায় যে প্রায় 40 জন জওয়ান তাদেরও মারা গেছে। তারপর চীন ভারতের সাথে সোজাসুজি বিমান পরিষেবা বন্ধ করে দেয় ও ওষুধ তৈরির সমস্ত কাঁচামালের সরবরাহ বন্ধ করে দেয়। আজ 2025 আমেরিকার 50% শুল্ক ভারতের উপর চাপিয়ে দেওয়ার পরে সেই চীনই আবার ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। সেই বন্ধুত্বের হাত যদি ভারত না বাড়িয়ে দেয় তাহলে ভারতের ক্ষতি। কিন্তু আমরা দেশবাসী হিসেবে ভাবছি এটা চীনের নতুন কোনো পলিসি অথবা চাল না। তোমাদের শুনে কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবে।